পর্যন্ত ওই সময় যে কষ্ট হয়েছে এখনো পর্যন্ত সেই কষ্ট আমি ভুলতে পারি নাই। ৪,৫০০ বছর আগে আমার রূহ কবজ করা হয়েছিল, এখনো পর্যন্ত ওই মৃত্যুর যন্ত্রণা আমি ভুলতে পারি না। ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে ওনার কাছের এক মানুষের সাথে স্বপ্ন যোগে ওনার সাক্ষাৎ। প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বর, মৃত্যুর সময় কেমন যন্ত্রণা হয়? মূসা আলাইহিস সালাম বলেন, শোনো, কিছু বিষাক্ত কাঁটা যদি মানুষের শরীরের ভিতরে ঢুকায় দেওয়া হয়, সমস্ত রগ যদি ওই কাঁটার ভিতরে পেছানো হয়, সজোরে একটা টান মারলে যেমন কষ্ট হয়, এর চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট মৃত্যুর সময় হয়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। ঈমানদার এবং বদকারের মৃত্যুর যন্ত্রণা এক হবে না, তবে দুজনের সময় কষ্ট হবে। ঈমানদারের মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু বদকারের মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ হবে। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, আপনারা কখনো শালুক তুলছেননি? শালুক আপনাদের এলাকায় কি বলে? শালুক কোথায় থাকে? শুধু মাটির নিচে না, মাটির পানির নিচে না, প্যাকের নিচে? পাতা থাকে উপরে। আমার ভাই, ওই পাতা দিয়া টার্গেট করে ডুব দিয়া আঙ্গুলটা ঢুকায়া শালুক তারে উঠায়া যা কিছু আছে সব কিছু মোচন দিয়া ছিঁড়া এরপরে ব্যাগের ভিতরে অথবা পাতিলের ভিতরে রাখে। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন, ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। বদকার যখন আজরাইলকে দেখবে তখন তার রূহটা খালি লুকাইতে থাকবে, পলাইতে থাকবে। আজরাইল তার ভিতরে যেন ডুব দিবেন, আর সমস্ত ফেরেশতারা তার চাপ দিয়ে ধরবেন। কত ফেরেশতা! আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন ৫০০ ফেরেশতা তার ধরবে। ওই সময় আজরাইল যেন ডুব দিয়া, যেমন মানুষ ডুব দিয়া শালুক তোলে, আজরাইল যেন তার ভিতরে ডুব দিয়া তার রূহটারে সেখান থেকে ধুইয়া টাইনা বের কইরা এমন ভাবে বের করবে, ভাইরা আমার, কই দেখবেন তখন তার আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না। কথা ঠিক না?